জুলাই আগস্টে জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা ঠিক হবে না। এ সময় সীমান্ত নিয়ে বর্তমান সরকারের অবস্থানের প্রশংসা করেন বিএনপি মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলের স্থায়ী কমিটির বৈঠক। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দেশের চলমান পরিস্থিতিতে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলীয় অবস্থান তুলে ধরেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য মনে হয় বিএনপি মহাসচিব বলেন, এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন সম্ভব, তবে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি, নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না। এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধি পাচ্ছে। ফ্যাসিবাদের বিচারের কারণে নির্বাচন দেরি হতে পারে এমন যুক্তির পক্ষে নয় বিএনপি। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের বিচার করা হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, আমাদের প্রতি অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে? আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে তিনি বলেন, সময় স্বল্পতার কারণে সরকারের পাঠানো প্রস্তাবনার বিষয়ে এখনো মতামত দিতে পারেনি বিএনপি। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ, এটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরও আলোচনা করছি, আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা নিয়ে অন্তর্বর্তী সরকারের নেয়া অবস্থানের প্রশংসা করেন বিএনপি মহাসচিব। এটা বাংলাদেশের জন্য সম্মানজনক। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।